আজকে আমার বোন ক্যাম্পাসে 14 শ্রেণীর একজন কর্মচারী দ্বারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এই আন্দোলন পরবর্তীতে ভিন্ন দিকে বললেন শিক্ষার্থীদের যে গণসূর্যের দাসত্বের জীবন যাপন করেছিল, সে দাসত্বের জীবন থেকে বেরিয়ে আসার জন্য তারা আন্দোলনকে ভিন্ন দিকে বললেন জীবন থেকে গুরুত্ব বরণ করে। আপনি দেখেছেন বিগত দিনে যেখানে সরকার দলের ছাত্র সংগঠন এই ক্যাম্পাসকে জিম্মি করে রাখে, এই ক্যাম্পাসে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা আসে তাদেরকে জিম্মি করে রেখে সরকার দলের ছাত্র সংগঠনগুলো তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা দেখেছি বিগত দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আমাদেরকে অন্যকে দায়িত্ব পালন করার কথা, যে প্রশাসন ছাত্রলীগের কিংবা বিগত দিনের ছাত্র দলের সরকারি কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে পাহারা দেওয়ার জন্য সেই প্রশাসন কাজ করেছিল। আমরা দেখেছি প্রশাসন কখনোই শিক্ষার্থীদের অভিভাবকের দায়িত্ব পালন করে নাই, কিন্তু এই ছাত্র জীবন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে একটা সংস্কৃতি পরিবর্তন ঘটিয়েছিল। কি আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন আসবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নির্বাচিত হলে শিক্ষার্থীরা অবহেলিত, নিগৃহীত, নিষ্পেষিত থাকবে না। আমরা অনেক আশা দেখেছিলাম, আমরা অনেক বয়স দেখেছিলাম একটা রেজিমের, একটা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়েছিলাম শিক্ষার্থীরা জীবন দিয়ে। কিন্তু অগস্ট পরবর্তী যে প্রশ্ন বসেছিল তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই গণঅভ্যুত্থানের যে প্লাস পয়েন্ট ছিল, যে স্পিরিট ছিল, সেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের জন্য একটা আমূল পরিবর্তন নিশ্চিতকরণ, শিক্ষার্থীর জন্য শিক্ষাঙ্গন নিশ্চিতকরণ, যে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে, যে শিক্ষাঙ্গন আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি বঞ্চিত। আমরা দেখেছি এই ক্যাম্পাসে কর্মচারীদের জন্য আবাসন, কর্মচারীদের জন্য বহুতল আবাসন হয়, শিক্ষকদের জন্য বহুতল আবাসন হয়, তাদের জন্য সব নিরাপত্তা নিশ্চিত হয়, আলিশান ভবন হয়, কিন্তু যাদের জন্য এই ক্যাম্পাস, যাদেরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, তারা সবসময় নিগৃহীত থেকে যায়। আমরা দেখেছি করোনা মহামারী জ্বর বৃষ্টি তুফানকে উপেক্ষিত করে আমাদের শিক্ষকদের নির্বাচন অনুষ্ঠিত হয়, কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা কোনো বাধা হয় না, কিন্তু যে শিক্ষার্থীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তাদেরকে সবসময় প্রাইমারি বেসিসে সবসময় ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত রাখা হয়। কিন্তু কি কথা ছিল, আজকে যারা এখানে পদে বসেছেন, আজকে চেয়ারে বসেছেন, তারা তো একটা কমিটমেন্ট দিয়ে এসেছেন। তাদের তো শিক্ষা, আপনার যদি শিক্ষার্থীরা জীবন না দিত আপনি এখানে বসতে পারতেন না। আমরা বারবার বলছি যে শিক্ষার্থীরা আপনাদেরকে নিয়ে এসেছে, শিক্ষার্থীরা জীবন দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থীদের মূল দাবিটা, মূল যে প্রাইমারি জায়গা সেটা আপনাকে ফোকাস করার জন্য। কিন্তু আপনারা বারবার বলছি আমরা দেখেছি কি দেখেছেন সেটা আজকে আমরা প্রমাণিত হয়েছে। আপনার দেখার পর বলেন কি হচ্ছে, আজকে আমার ভাই সাম্য শহীদ হচ্ছে, আজকে আমার বোন ক্যাম্পাসে 14 শ্রেণীর একজন কর্মচারী দ্বারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এই হচ্ছে আপনাদের দেখার পালা, এই হচ্ছে আপনাদের ব্যর্থতার যে সুস্পষ্ট একটা উলঙ্গ চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। এই হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আমাদের প্রাণের দাবি ছিল, ক্যাম্পাসে আমূল পরিবর্তন আমাদের প্রাণের দাবি ছিল, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কি দেখিয়েছে? আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত সময়ে যেভাবে চুরি চিন্তায় চাঁদাবাজি হতো এখন বেশি হয়, কিন্তু আমাদের এমনটা কথা ছিল না। শিক্ষার্থীরা একটা পরিবর্তন ঘটিয়েছে, আপনার শিক্ষকরা আসেন নাই, শিক্ষার্থীরা জীবন দিয়েছিল, শিক্ষার্থীরা মাঠে এসেছিল, কিন্তু সেই দায়ভারটা আপনাকে আমি দিয়েছিলাম, আপনি সেটা ব্যর্থ হয়েছে সম্পূর্ণ, সেটা আমাদের যে অঙ্গীকার দিয়ে এসেছেন সেই অঙ্গীকার পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আর কোনো তাল বাহানা চাই না, আমরা আর কোনো গৌরব চাই না। আমরা আজকে এখানে হাজির হয়েছি, আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করতেছি ব্যাচেলর 3টা দাবি নিয়ে। আমরা বলতে চাই যে আমার ভাই সাম্য যে খুন হয়েছে, আজকে 11 দিন পার হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনকি রাষ্ট্রীয় যে প্রশাসন আছে তাদের যে ব্যর্থতার উলঙ্গ চিত্র এখন প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র খুন হয়েছে 11 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত রাষ্ট্রীয় প্রশাসন, যে সিআইডি, ডিবি, পুলিশ প্রশাসন